সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, কালকে মেয়েদের অনলাইন ক্লাস অফ ছিল, তো আজকে আবার হচ্ছে। এখন অনলাইন ক্লাস চলছে। তো জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চান টান সেরে এখন অনলাইন ক্লাসে বসেছে। একটা শেষ হয়েছে আর একটা চলছে। আর এখন আমি পুজো টুজো সারা হলো আমার, তো তারপরে জল খাবার নিয়ে বসেছি। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আবার কি বলবো, নিয়ে দেখো মুড়ি নিয়ে বসেছি। মুড়ি, আলু সিদ্ধ, ছোলা ভেজানো, লঙ্কা এইসব নিয়ে বসেছি। তো একবার করে মেঘ ছায়া করছে, তো তারপর যে কড়া রোদ দিয়ে দিচ্ছে, অতিরিক্ত গরমে থাকা যাচ্ছে না। তো চলো এখন জল খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, আবার তোমাদের সামনে এলাম। আর এইদিকে তো রান্না তো কোন সকালে হয়ে গেছে, আর এখন সব কাজটা সেরে মানে ঝাড়ু দিলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, গ্যাসের স্ট্যান্ডগুলো সব মেজে ঘষে রেখে দিলাম, জল খাবারের বাসনগুলো ধুয়ে নিলাম, ওইসবগুলো সেরে তারপরে এই দেখো পেঁপে কেটেছি। পেঁপের কালারটা দেখো, মনে হচ্ছে যেন আম। হ্যাঁ, এত সুন্দর কালার, মনে হচ্ছে আম। তো এক বাটি পেঁপে কাটা হয়েছে। আর এই পেঁপে পাকা না, হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। তো ফ্রিজে এটা ছিল, এটাকে আগে কাটলাম। আর এই যে বড় কালকে একটা দেখিয়েছি, ওটা এখন ঠিক ইয়ে হয়নি, ওটাকে ফ্রিজে রেখে দিতে হবে, কারণ এটাই আগে খেয়ে শেষ করুক। পেঁপে পাকা হাজব্যান্ডই বেশি খায়, আর টুটুদা খায়, আমি আর মেয়ে খাই না, কারণ পাকা পেঁপেটা অত ভালো লাগে না, আর কাঁচাটা খায় তরকারি করে। তো এইসবগুলো করলাম কাজ। আর চলো এবার তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো দেখিয়ে তারপরে একটু রেস্ট নেবো। আর অতিরিক্ত গরম, কি রোদের তাপ, বাপরে বাপ, বাইরে যাওয়া যাচ্ছে না, এত রোদের তাপ। হ্যাঁ, তো এখন শুনছি ঝড় বৃষ্টি হবে, কবে হবে তার নেই ঠিক। তো চলো রান্নাগুলো তো আগে দেখে নাও, তারপরে আবার তোমাদের সামনে আসবো। এই দেখো, এখানে লাফা আলুর তরকারি করেছি, আর এটার মধ্যে ডিমের ঝোল, আর এখানে নিচে ভাত আছে, আর একটু কুমড়োর তরকারিও আছে, সেটা এখন বার করিনি, কারণ হ্যাঁ এত গরমে নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এই দুটো আজকে রান্না করা হয়েছে, বেশি কিছু রান্নাও করিনি। আসলে কি, যা গরম পড়েছে খেতেই চাইছে না, তো রান্না করে বেশি করব কি। আর ওই তো পটল, কুমড়ো, ভেন্ডি আর এই লাফা, এইসবই তো এখন এই খেতে হচ্ছে। তো হাজব্যান্ড বললো বেশি কিছু রান্না করার দরকার নেই, আজকে মাছ আনা হয়নি, কালকে যেহেতু শনিবার, কাল তো মাছ খাবো না, তো সেই জন্য ডিম বানিয়ে দিয়েছি। আর ডিমের ঝোল পাতলা করেই করেছি, একদম বেশি রিচ ফিচ না, পাতলা করে একদম ঝোল। আর এই তরকারিটাও একদম পাতলা পুতলি করেছি, এখন একদম কম মেয়েতে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে তারপরে পরে খাওয়া দাওয়া করবো। মেয়েকে বললাম খাবি এখন, তো মেয়ে বলছে না। আর ও হ্যাঁ, লস্যি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, জিজ্ঞেস করলাম এখন খাবে না কখন, তো যদি ভাত খাওয়ার পর খায় তো তাই খাবে, যখন খাবে খাবে, আমি ফ্রিজে রেখে দিয়েছি বানিয়ে এটা নিয়ে। আর যা রোদ, বাপরে বাপ, কি বলবো তোমাদের। তো তোমাদের ওইদিকে সব কীরকম গরম পড়েছে, আবার কেমন রোদ গরম সেইগুলো জানিও তো। আমাদের এদিকে তো নামা যাচ্ছে না, এত রোদের তাপ। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আর এদিকে সন্ধ্যা টন্ধে জ্বালা হয়ে গেছে, আর আজকে আর চা খাওয়ার মতো পরিস্থিতি নেই, যা গরম। সেই জন্যই দেখো ছাতুর শরবত বানিয়ে নিয়েছি, এখানে ছাতুর শরবত বানিয়ে নিয়েছি। আর হাজবেন্ড, মেয়ে, টুটুদা এরা সব সিঙ্গারা খেয়েছে, আমি তো সিঙ্গারা খাবো না, তো দেখলাম যে কি খাবো, তো ছাতুর শরবত বানালাম। এখন এই বসে ছাতুর শরবতটা খাবো। আর মেয়ে আর হাজব্যান্ড গেল বাজার দিকে বলতে কি, হাত ঘড়িগুলো না সব বন্ধ হয়ে গেছে, ব্যাটারি শেষ। তো সেই আমার হাত ঘড়িগুলো সব নিয়ে গেল, দুটো হাত ঘড়ি ছিল, সেগুলো সব ব্যাটারি শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে এখন ব্যাটারি চেঞ্জ করতে গেল। মেয়েও গেল, হাজব্যান্ডও গেল। আর বোধহয় মেয়ের একটা কি বই আনতে হবে, সেটা দোকানে পাওয়া যাচ্ছে কিনা, একদিন গেছিলো তো পাইনি, আজকে হয়তো বলেছিল যে পাবে, তো সেই জন্য গেল, দেখুক বইটা যদি পায়। তো চলো এখন এই ছাতুর শরবতটা খেয়ে নিই। আর ওইদিকে টুকুদা আলু ভাজা বানাচ্ছে রাতের খাওয়ার জন্য আলু ভাজা আর বোধহয় রুটি করবে। তো যা গরম, রান্নাঘর থেকে জলদি বেরিয়ে আসতে পারলে বাচ্চাদের কোনো রকমের ছাতুর শরবতটা করে এখন পাখার হাওয়ার নিচে বসেছি। আর আজকে আবার অতিরিক্ত ঘাম হচ্ছে,
দেখেছো চুলটা কোন টিকির উপরে তুলে দিয়েছি, এত গরম লাগছে কি বলবো। আর এইটা তো সেই ফুসকুড়ি হয়েছিল একটা, তো এটা একটা দাগ হয়ে গেছে কালো মতো। আর এইগুলোতে তো সেই র্যাশ হয়েছিল, তো র্যাশগুলো তো এগুলো কিরম দাগ দাগ হয়ে গেছে। তো চলো এখন ছাতু শরবতটা খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। মেয়েরা বাজার থেকে চলে এসছে, আর ওই যে ঘড়ি দুটোর ব্যাটারিও ভরে নিয়ে এসছে, আর দু একটা জিনিস নিয়ে এসছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ওই আম দই নিয়ে এলো, আর মাশরুম নিয়ে এসছে, 2 বক্স মাশরুম এনেছে। তো মাশরুম তো আজকে আর কিছু করতে পারবো না, হ্যাঁ এই গরমে রান্নাঘরে দুবেলা ঢোকা সম্ভব নয়, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর দইগুলো ফ্রিজে রাখা হয়েছে, সব রেখে দেওয়া হয়েছে। আর ঘড়ি দুটো এখানে ব্যাটারি ভরে নিয়ে চলে এসছে, এই যে দুটো ঘড়ি ব্যাটারি ভরে নিয়ে আসছে এই দুটো। তো এই দুটো এখন রেখে দিই, তারপর এখন আমি যাচ্ছি রান্নাঘরে, এখন যুদ্ধ করতে, রুটি বানাতে। রান্নাঘরে যেতেই তো ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, একবার তো ঢুকতেই হবে। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, আর এই যুদ্ধ করে আসি রান্নাঘরে, এসে আবার ফ্যানের হাওয়াতে বসবো। আর মেয়ে পড়াশোনা নিয়ে বসে গেছে, আর হাজব্যান্ড এখন মেঝেতে শুয়ে আছে। হ্যাঁ, যা গরম পড়েছে, অতিরিক্ত গরম। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে গেছি, আর যা গরম, দুটো পাখা চালানো হয়েছে, তাতেও অতিরিক্ত ঘাম হচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া তো করতেই হবে, রাত অনেকটা হয়ে গেছে, 10টা 40 বেজে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী খাবারে আজকে রাতে আছে। তো কোনো রকমে খাওয়া হচ্ছে, এখন এখন খেতে কিছুই ভালো লাগছে না। এই দেখো এখানে আছে রুটি আর লাফা আলুর তরকারি, আর এটা ছানার জিলিপি, এই আজকে রাতের খাবার। দেখো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে কাজ সারলাম, জামা কাপড় যেগুলো ভিজানো সেগুলো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে টিজিয়ে দিয়ে বেডরুমে এসেছি। আর বেডরুমে এসে চুল টুলগুলো বাঁধা হয়েছে, কিন্তু তাও কী হবে, পাখার হাওয়াতে দেখো চুলগুলো এদিক ওদিক উড়ে 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 বেড়াচ্ছে। আর আসলে কি সেদিন শ্যাম্পু করেছিলাম, যেদিন ঠান্ডা ঠান্ডা দিন করেছিল, তো শ্যাম্পু করেছিলাম, তারপর থেকে তো আর তেল নেওয়া হয়নি। তো চুলগুলো দেখো উঠছে, উড়ে চোখে মুখে পড়ছে। তো অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া, কিন্তু ঘুম আর পাচ্ছে না। আসলে কি অতিরিক্ত গরম, গরমে শুয়ে থাকতেও ভাল লাগছে না। হ্যাঁ, এখন তো আর রাতেরবেলায় কোনো কাজও নেই, আর রান্নাঘরে ঢুকে যে এখন গরমে কাজ করবে তাও করার উপায় নেই। আর এদিকে পাখা চলছে কিন্তু ঘাম হচ্ছে। আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় হাজব্যান্ড মেয়ে ছিল না, ওই যে ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে গেছিলো, আর আমি সেই সময় এই যে নেল পালিশ করেছি। পরবো পরবো প্রত্যেক দিনই করি, কিন্তু নেল পালিশ আর পরা হচ্ছে না। মেয়ে প্রত্যেক দিন বলছে, মা নখগুলো তোমার ফাঁকা হয়ে আছে, সাদা হয়ে আছে, নেল পালিশ করো, নেল পালিশ করো, পরা আর হচ্ছে না। তো আজকে লাস্ট অবধি নেল পালিশটা পরেই ফেলেছি। হ্যাঁ, দেখলাম যে আসলে কি গরমে পাখা বন্ধ টন্ধ করা খুব অসুবিধা, এক ঝলক কোনো রকমে করে হ্যাঁ নেল পালিশটা করে নিয়েছি। দেখলাম এই সময় মেয়েও নেই, হাজব্যান্ডও নেই, আমি একাই, তো একা একটু পাখাটা বন্ধ করি, পাখাটা বন্ধ করে তারপর নেল পালিশটা করে নিই। তো নেল পালিশটা করে নিয়েছি। আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ কাল সকালের আবার মেয়ের টিউশনি আছে, আবার অনলাইন ক্লাসও আছে। আর এ যা গরম পড়েছে, এবার তো ছুটি সব শেষ হয়ে আসছে, যা গরম পড়ছে দেখো আবার ছুটি বাড়িয়ে দেবে কিনা। আর শুনছি তো ঝড় জলের আসছে, ঝড় টর হবে নাকি, তো কবে থেকে যে হবে। হ্যাঁ, ঝড় না হয়ে বৃষ্টিটা দিলে তাও একটু হয়, একটু আরাম পাওয়া যায়। আর এই যা গরম, বাপরে বাপ, কোনো কিছুতেই কিছু ভালো লাগছে না। দেখো গাছের পাতা একদম নড়ছে না, একটু হাওয়া দিলেও তো পারে, সেটাও না, এক ফোঁটাও হাওয়া বাতাস কিচ্ছু নেই। আর ঘাম হচ্ছে অতিরিক্ত, এই কদিন গরমে না ঘাম হচ্ছে। এই দেখো হাজব্যান্ড তো নিচে শুয়ে আছে, মেয়ে তো বিছানায় শুয়ে আছে, সব এদিক ওদিক এখন ছড়িয়ে ছিটিয়ে, মানে কোথাও শুয়ে শান্তি নেই, বিছানা গরম, মেঝে তো গরম, তো কোনো জায়গায় চেয়ারে বসবে চেয়ারও গরম, কোথাও শান্তি নেই। তো কী করা যাবে এখন। হ্যাঁ, তো এবার তো ঘুমাতে হবে, চেষ্টা তো করতে হবে, রাতে তো আর জেগে কাটিয়ে দেওয়া হয় না, এরকম গরম এখন কদিন থাকবে। হ্যাঁ, প্রত্যেক দিন রাত রাত তো জেগে কাটানো যাবে না, এইভাবেই ঘুমাতে হবে, আস্তে আস্তে চেষ্টা করি। হ্যাঁ, তো চলো এবার জল টল খাই, নিয়ে খেয়ে দিয়ে এবার ঘুমের চেষ্টা করি।
আবার কাল আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।